আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদের কীভাবে একটা ষোলো ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার তৈরি করবেন। তা কীভাবে হিটসিংয়ের সাথে ট্রানজিস্টর বসাবেন, ডিল করবেন। তা আমার হাতে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাস AB অ্যাম্প্লিফায়ার। ক্লাস AB অ্যাম্প্লিফায়ার আমাদের কাছে এই সার্কিট অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা নিতে পারেন। এই অ্যাম্প্লিফায়ার বোর্ডটা আপনারা যদি নিতে চান, মা ইলেকট্রনিক্স, এটা আমাদেরই প্রোডাক্টস, সাভার অন দ্য মার্কেট, দ্বিতীয় তলা, মা ইলেকট্রনিক্স। আপনারা সেখান থেকেও নিতে পারেন, বা আপনারা যদি কুরিয়ার মাধ্যমেও চান আমরা এই বোর্ডটা দিতে পারবো। তাই এখন আমি আপনাদেরকে এটা দেখাবো কিভাবে এটা ট্রানজিস্টর লাগাবেন। তা এখানে যে আপনারা দেখতে পারতেছেন যে বোর্ডটা, এটা পিসিবিটা অনেক সুন্দর। এটা সিঙ্গেল লেয়ার পিসিবি বোর্ড, অনেক হেভি। তা এখন আমরা এটা তৈরি করব ট্রানজিস্টরের সাথে। এটা হিটসিংগুলো, আমি এখানে যে হিটসিংগুলো ব্যবহার করেছি অনেক, এখানে একটা বড় বড় হিটসিং। হিটসিংটা আপনারা যত বড় দেওয়ার চেষ্টা করুন ভালো। হিটসিংটা বড় দিলে ট্রানজিস্টরগুলো সহজে নষ্ট হয় না। নিচে একটা গাইড দিয়ে আমি ট্রানজিস্টরটা আগে মেপে নিব। এইভাবে মাপ দেব। যে 3টা ছিদ্র আছে, 3 ছিদ্রের মাঝখানে আমরা ট্রানজিস্টরটা রাখবো। প্রত্যেকটা ট্রানজিস্টর এইভাবে রাখবো। তো এইভাবে সুন্দরভাবে ট্রানজিস্টরগুলো বসে নিয়ে তারপর এরকম পেন্সিল বা টেস্টার বা কোনো শুকনা জাতীয় জিনিস দিয়ে আপনি এটা মার্ক করে নিতে পারবেন। তো আমি এখন এটা আমার কাছে পেন্সিল দিয়ে, এটা মার্কার পেন দিয়ে এখানে এগুলো আমি মার্ক করে নেব। বোর্ডের সাথে ট্রানজিস্টর লেগগুলো মিলিয়ে নিয়ে সুন্দরভাবে এটা মার্ক করবেন। তো দেখুন আমি কীভাবে মার্ক করতেছি। তা এখানে দেখতে পারতেছেন যে বড় গ্যাপটার মাঝখান থেকে সোজা আমি একটা মার্ক করে নিয়েছি। সেম আপনারা এটা মাঝ বরাবর একটা মার্ক করবেন, এই পাশে একটা মার্ক করবেন। দেখেন আমি এই পাশে মার্ক করে নিয়েছি। এখানে এখানে একটা স্কেল দিয়ে এটা মিডল বরাবর ধরে মাঝখান থেকে একটা এখানে এটা সোজা এটা মাঝ বরাবর একটা কলম দিয়ে টাকতে এনে দেবো। ফোটা করার সময় এই দাগের উপরে আমরা ফোটাটা করব। তো দাগের উপরে ফোটা এখন করব। সেম আপনারা এই পাশে যেরকম মার্ক করে নিয়েছি ওই পাশে সেম এইভাবে আপনারা মার্ক করবেন। তাই এখন আপনাদের এটা আমি ডিল করে দেখাবো। তাই এখন হিটসিংগুলো যে আমি মার্ক করে নিয়েছি, এই হিটসিংগুলো এখন আমি ফোটা করবো। তা ডিল মেশিন আছে, এখান থেকে আমি যে মার্কগুলো করেছিলাম মার্কের উপর দিয়ে আমি ডিল করবো। তো দেখেন এটা আমার ডিল করা হয়ে গেছে।
আপনার সুন্দর করে এইভাবে মার্কের উপরে এভাবে ডিল করে নেবেন। এখন আমার হাতে যে এগুলো ডিল করার পর হাতে একটু বাঁচতেছে, এরকম শিরিষ কাগজ দিয়ে এটা আপনারা একটু বসে নেবেন সুন্দর করে, তাহলে ট্রানজিস্টরটা একটু ভালো বসে। তো আমি এর আগেরটা আর এটা দুটোই আমি বসে নিয়েছি। ঘষাটা বাধ্যতামূলক না, আপনার চাইলে একটু ঘষলে ভালো হয়, না ঘষলে সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন এটা সুন্দর হয়ে গেছে এটা ঘষা। তা এই দুটোই আমি এরকমভাবে ডিল করে নিয়েছি, সুন্দর করে আপনারা ডিল করে নেবেন। এখন আমরা হিটসিংয়ের সাথে ট্রানজিস্টরটাকে লাগিয়ে নিয়ে ট্রানজিস্টর বোর্ডে বসিয়ে দেবো। এই যে ট্রানজিস্টর বোর্ডটা আছে, এখানে আমাদের এই ড্রাইভার সার্কিটটা অন করার জন্য এখানে আমাদের দুটো ট্রানজিস্টর ব্যবহার করা লাগবে। যেখানে দেখতে পাচ্ছেন যে 2SA 5200 আর TTC 5200 একটা ট্রানজিস্টর ব্যবহার করব। আর এখানে যে আছে 2SA 1943, এখানে আমরা একটা 1943 একটা ট্রানজিস্টর ব্যবহার করব। এটা হচ্ছে TTC 5200। আমরা এটা হলো আমাদের সার্কিট বোর্ডে যেখানে লেখা আছে এই সাইডটা আমাদের পুরোটাই টুন, যেখানে একটা হিটসিংয়ের একটা চিহ্ন দেওয়া আছে, এটা আমাদের এইদিকে হয়ে বসবে। এখানে একটা বসালাম 43, আমরা এখানে একটা বসালাম। তাহলে আমাদের ড্রাইভার বোর্ডটা ওকে। এখন এটা আমরা সোল্ডারিং করে দেবো। এখানে যে আমার অতিরিক্ত লেগগুলো আছে এগুলো আমি কেটে ফেলে দিই। আমি এখন হিটসিংগুলো বসাবো। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে TTC 5200, আমি এক সাইডে এটা TTC, এখানে দেখতে পাচ্ছেন এটা মাইকা পেপার অথবা ট্রানজিস্টর সেপারেটর বললে আপনার মার্কেটে দিয়ে দিবে। তবে তার আগে একটু বলে নিই যে আমরা যে এখানে যে ট্রানজিস্টরটা যে আটকাবো যে স্ক্রু দিয়ে, এখানে মার্কেটে 2-3 রকমের নাট পাওয়া যায়। তবে যারা আপনারা নতুন কাজ করতেছেন আপনারা এটা ব্যবহার করবেন। এটার সাথে একটা বল্টু থাকে। আর আমরা অনেক দিন থেকে কাজ করি, এটা আমাদের নিজস্ব এটা অর্ডার করে বানানো এই নাটটা, যেটা আমরা চাইলে আমরা এখানে ইজিভাবে সহজে আমরা এটা লাগিয়ে নিতে পারবো। তো আপনারা এই নাটটা ব্যবহার করবেন। আর এই নাটটার জন্য নির্দিষ্ট একটা ড্রিল বিট থাকে, যার কারণে আপনাদের এটা বললাম। আমি এখানে এটা মাইকা পেপারটা সুন্দর করে বসিয়ে এর উপর ট্রানজিস্টরটা বসিয়ে দেবো। প্রত্যেকটা ট্রানজিস্টর বসার সাথে সাথে আমি স্ক্রুটি মানে হালকা পেঁচ দিয়ে আপাতত আমি এটা এখানে রেখে দিব। পরে আমি সবগুলো একসাথে টাইট দেবো। প্রত্যেকটাতেই সেপারেট ব্যবহার করতে হবে, আপনি মাইকা পেপার ব্যবহার না করেন। এই হিটসিংগুলো লাগানোর পর আপনারা নাটগুলো ভালোভাবে টাইট দিবেন না, আগে আপনারা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে তারপর আপনারা নাটগুলো টাইট দিবেন। তো দেখুন এখানে যে প্রত্যেকটা ট্রানজিস্টর আমি এটা আগে হালকা করে আগে বসিয়ে নিয়েছিলাম, যার কারণে এটা ইজিতে আমার সহজে ঢুকতেছে। প্রত্যেকটা পয়েন্টে বসিয়ে বসিয়ে কোনটা যদি একটু গ্যাপ থাকে কোনো কিছু দিয়ে এটা আমরা সুন্দর করে আমাদের যে TTC 5200, আমরা TTC 5200 সাইড আমরা TTC 5200 দিয়ে দিয়েছি।
ট্রানজিস্টর। তা দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে যেগুলো পিনগুলো বসিয়ে দিবেন। তো দেখেন এটা আমার বসানো সুন্দরভাবে এটা বসানো হয়ে গেছে, সুন্দরভাবে বসানো হয়ে গেছে। এখন আমি এই পাশে এগুলো সোল্ডারিং করে দিলেই হয়ে যাবে। তো আপনারা সেম যে এই সাইডেটাও আপনার ট্রানজিস্টরটা বসিয়ে নিয়ে তারপরে এখানে বসার পরে আপনারা কী করবেন, এখানে যে নাটগুলো আরও সুন্দরভাবে আরও ভালোভাবে এটা টাইট দিবেন, কারণ অবশ্যই ট্রানজিস্টরগুলো ভালোভাবে টাইট দিতে হবে। যখন আপনারা ভোল্টেজ ঢোকাবেন তখন কিন্তু এই ট্রানজিস্টরগুলো কেটে যাবে বা নষ্ট হয়ে যাবে। তা আপনারা সুন্দরভাবে এইভাবে বসিয়ে নেবেন। যদি আপনারা চান যে এই সার্কিটটা একটু বাজিয়ে দেখাবেন তো অবশ্যই আমরা এটা সাউন্ডটা চেক করে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমার পরবর্তী আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।